আজকের এই আলোচনায় স্বাগতম। চলুন যাচাই করে দেখি ছোটবেলার সেই বিখ্যাত প্রবাদটি বাস্তবে কতটা কাজের। অনেকেই বলে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, কিন্তু এটা কি শুধুই বইয়ের বলি নাকি বাস্তব কৌশল? সেই পুরনো গল্পটার কথা ভাবুন। এক ভীষণ গরিব কাঠুরে, কিন্তু তার সততা ছিল একদম খাঁটি। একদিন কাঠ কাটার সময় হঠাৎ হাত ফসকে তার একমাত্র কুঠারটা এক গভীর নদীতে পড়ে গেল। নতুন কুঠার কেনার টাকা তো নেই, বেচারা হতাশ হয়ে নদীর তীরে বসে স্রেফ প্রার্থনা করতে লাগল। ঠিক তখনই ঘটল এক চমৎকার ঘটনা। তার দুর্দশা দেখে নদী থেকে স্বয়ং এক বনদেবতা উঠে এলেন। দেবতা ভাবলেন, কাঠুরের সততা একটু পরীক্ষা করে দেখা যাক। তিনি একে একে 3বার পানিতে ডুব দিলেন। প্রথমবার তিনি এক খাঁটি সোনার কুঠার নিয়ে উঠে এসে কাঠুরেকে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার? সামনে চকচকে সোনা, কিন্তু কাঠুরে কোনো লোভ না করেই মাথা নেড়ে বললেন, না, ওটা আমার নয়। এরপর দেবতা আনলেন চকচকে রূপার কুঠার, কিন্তু এবারও কাঠুরে নির্দ্বিধায় সেই প্রলোভন ফিরিয়ে দিলেন। অবশেষে তৃতীয়বার দেবতা একটা পুরনো মরিচা ধরা লোহার কুঠার তুলে আনলেন। নিজের কুঠার দেখে কাঠুরের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বলে উঠলেন, হ্যাঁ, এটাই আমার। বিশাল সম্পদের লোভও তাকে টলাতে পারেনি। কাঠুরের এই অসাধারণ সততা দেখে দেবতা ভীষণ মুগ্ধ হলেন। লোভের বদলে সত্যকে বেছে নেওয়ার চূড়ান্ত পুরস্কার হিসেবে দেবতা তাকে 3টি কুঠারি উপহার দিলেন। কাঠুরে ধনী হয়ে বাড়ি ফিরলেন। খেয়াল করুন, এই সাফল্য কিন্তু কোনো ভাগ্য নয়, স্রেফ তার চরিত্রের গুণ। আচ্ছা, রূপকথা তো শুনলাম, কিন্তু আজকের এই বাস্তব জীবনে গল্পটা আমাদের কি শেখায়? চলুন দেখি। এই গল্পটি থেকে সততা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাই। প্রথমত, বিশ্বাসী হল আসল মুদ্রা। একজন সৎ মানুষের সুনাম আসলে যে কোনো সোনার চেয়েও অনেক বেশি দামি। দ্বিতীয়ত, মানসিক শান্তি। কাঠুরেকে কিন্তু মিথ্যে ধরা পড়ার কোনো ভয়ে তটস্থ থাকতে হয়নি। তৃতীয়ত, মিথ্যা হয়তো সাময়িক শর্টকাট দেয়, কিন্তু সততা এমন এক প্রকৃত মূল্য দেয় যা টেকসই। মিথ্যা বলে হয়তো আজকের সমস্যা মেটানো যায়, কিন্তু সত্য আগামীকালের জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করে। তাই ভাবুন, জীবনে যখন সোনার মতো কোনো শর্টকাট সামনে আসবে, তখন কি আপনি সত্যকেই বেছে নেবেন?